আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ওয়েবসাইটটি সামনে আছে। এখানে কিছুদিন আগে একটি নিয়োগ পরীক্ষা দিয়ে নিয়োগ সার্কুলার দিয়েছিল। নিয়োগ সার্কুলার আমার এক ভাই আবেদন করেছিল টেকনিক্যাল হেল্পারে। তো টেকনিক্যাল হেল্পারে হচ্ছে আপনার প্রথমে একটি রেজাল্ট দিয়েছিল, আপনারা দেখতে পাবেন। আমি কিছুক্ষণ আগেও দেখেছিলাম। তো এখানে যখন রেজাল্ট দিয়েছে, রেজাল্ট দেওয়ার পরে প্রায় 2 দিনের জন্য রাখছিল, যে প্রায় 321 জন প্রার্থী রেখেছিল, কিন্তু ওইখানে নিবে হচ্ছে 66 জন, কিন্তু 321 জন রাখছে। আমার কথা হচ্ছে যে এখানে আরো একটু কম রাখলেও তো পারতো, যেহেতু 66 জনে নিবে, এত মানুষ রেখে আসলে লাভ কি। 321 জন রাখলো, রাখার পরে হচ্ছে ভাইবার ডেট দিল 27 তারিখ এবং 28 তারিখ। এই 27 তারিখ আমার যে বাইটার ছিল পরীক্ষা, তো ও পরীক্ষায় গেল। ও বলেছিল যে ওর রিটেন এবং ভাইবা পরীক্ষা সবকিছুই ভালো হয়েছিল, কিন্তু পরে দেখা গেল যে যখন ফাইনাল রেজাল্ট দিল, ফাইনাল রেজাল্ট দেওয়ার পরে নির্বাচিত হয় নাই সে। তো তার কথা হচ্ছে যে সে যদি মেডিকেলে বাদ যায়, তার যদি শারীরিক কোনো সমস্যা থাকে, তাহলে কোন জায়গায় মূলত তার শরীরের কোন জায়গায় সমস্যা, এটা যদি সে জানতে পারে, তাহলে সে এটির চিকিৎসা নেওয়ার পরে নেক্সটে সে যাতে উত্তীর্ণ হতে পারে। তো এই আশা নিয়ে সে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় যখন এই প্রাথমিকভাবে নির্বাচিত ফলাফল দিয়েছিল, ফলাফল দেওয়ার পরে সে কল দিয়েছে। কল দেওয়ার পরে ওইখানে ওরা কোনো পাত্তাই দেয় নাই। একজন মহিলা কল ধরেছিল, কল ধরে বলেছে যে এখানে এরকম নিয়োগ সম্পর্কে আমরা কোনো তথ্য দিতে পারি না। তো পরে ও বললো যে আচ্ছা, আমার কথাটা আগে শুনুন। আমি যে এখন যেগুলো বললাম সে এগুলোই বলছিল যে আমার আসলে কোন জায়গায় সমস্যা। আমার তো সব পরীক্ষাই ভালো হয়েছিল, তো আসলে কোন জায়গায় সমস্যা এটা যদি আমি জানতে পারি, আমার যদি মেডিকেলে কোনো সমস্যা হয়, তাহলে আমি এটা চিকিৎসা নিয়ে আমি যাতে নেক্সটে উত্তীর্ণ হতে পারি। কিন্তু তারা বললো যে না, আমরা এখন আসলে কাকে জিজ্ঞেস করবো এরকম কোনো নাই, কাউকে আমরা কোন স্যারকে আমরা এরকম জিজ্ঞেস করবো এরকম আসলে কিছু আমাদের কাছে জানা নাই। তো ওয়েবসাইটে যা দিয়েছে তাই। আমি একটা পোস্ট দেখলাম, এই পোস্টটা হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টটি হলো এটা 2 ঘন্টা আগে দিয়েছে। তো 2 ঘন্টা আগে দিয়েছে, বলছে যে বাংলাদেশে সবই সম্ভব। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিওএফ 24-30 লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই, কিন্তু ভাইবা ও মেডিকেল টেস্টে পাশ করলো। পরে আমি এটি দেখলাম, দেখার পরে দেখলাম যে আসলেই তো এখানে 24-31 পরে আপনার হচ্ছে 24-3 দেওয়া আছে, এরপরে 24-31, এখানে 24-30 নেই। আপনারা দেখুন 2 ঘন্টা আগে। তো 2 ঘন্টা আগে দেওয়ার পরে আমি ভাবছিলাম, আমি একটু ঝামেলা ছিলাম যে ভিডিও দিতে পারি নাই, ভাবছিলাম যে দিব। একটু পরে আবার দেখলাম যে এখানে যখন এই যে আপনার প্রাথমিক রেজাল্টটি দিয়েছে, এখানে 24-30 আছে। তো এটি তাহলে কিভাবে আসলো? একজন পরীক্ষার্থী যদি আপনার লিখিত পরীক্ষায় পাশ না করে, তাহলে ভাইবা পরীক্ষায় মানে সে ফাইনাল পরীক্ষায় নির্বাচিত কিভাবে হয়? ভাইবা এবং দিয়ে আপনার মেডিকেল দিয়ে কিভাবে হয়? তো আমি যখন এটা দেখলাম, প্রথমে ভাবছিলাম যে হয়তো বা এটি ফেকও হতে পারে, কিন্তু আমি ওয়েবসাইটে গেছিলাম। কিন্তু এখন দুর্ভাগ্য বিষয় হলো, তো যদিও আমি একটি আগে করে রেখেছি, আপনার ডাউনলোড করে রেখেছি, আমি তাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে এই যে এই রেজাল্টটি দিয়েছিল এই 16/9/25। তবে একটা বিষয় দেখেন, এখানে 16/9/25 ওরা এখন এডিট করে কাজ করে দিয়েছে। এখানে এই কিছুক্ষণ আগে আমি দেখেছিলাম, আমি ওই পুষ্টি যখন পুষ্টি দেখার পরে এখানে আসছিলাম যে আসলে কি এখানে ওরা ভুল করছে নাকি অন্য কিছু। পরে এখানে আসার পরে যখন দেখলাম যে এখানে কোনো নেই, আপনার 24-30 নামে কোনো রুল ছিল না। এখন ওরা এডিট করছে, এটা এডিট করে ওরা এখন কাজ করে। এই আপনার 10 মিনিট আগে ধরেন এটি আপডেট করেছে। আগে এই রুলগুলো আপনারা হয়তো অনেকে খেয়াল করলে দেখবেন, যারা এই ওয়েবসাইটটিতে ঢুকেছেন, এগুলো কিন্তু এভাবে অ্যাক্টিভ ছিল না, মানে সিলেক্ট করা যেত না, এটা ক্যাম স্ক্যানার থেকে ওইভাবে ছিল। এখন দেখেন এখানে ওরা কি করছে, এই 24-30টি এনে ঢুকাই দিছে। এই যে 24-30, এখানে কোনো 24-30 ছিল না, এখান থেকে রুল ওরা এডিট করে এটা এই কাজটি করছে। তো আপনারা এই প্রমাণস্বরূপ আমি আপনাকে ওইদিকে এই জিনিসটা দেখাচ্ছি। আসলে এই রকম প্রতিষ্ঠানে এরকম যে হয়, আসলে এটা তো খুব দুঃখজনক। তো পরে দেখলাম যে এখানে দেখেন প্রাথমিকভাবে যেটা এটা তো দিয়েছে, এই যে এটা দিয়েছে 24-30। তো আপনারা দেখেন এখানে এই যে আমি গেলাম, আমার এখানে এই যে ডাউনলোড করেছিলাম, আমি কয়টা ডাউনলোড করেছি আপনারা এই বিষয়টা একটু দেখেন। এই যে এটা হচ্ছে প্রাথমিক বা মানে প্রথম দিন লিখিত পরীক্ষার ফলাফল। এই যে লিখিত পরীক্ষার ফলাফল, এটি কখন করা হয়েছে দেখেন। এই যে দেখেন 2 অক্টোবর, এখানে কোনো কিছু এডিট করার কিছু নাই। এই যে দেখেন এখানে সব কিছু মিলানো আছে। 2 অক্টোবর মানে আজকে 5টা 24-এ আমি কি করেছি, এটি ডাউনলোড করেছি। এটাও 5টা 24-এ ডাউনলোড করেছি। আমি এটা ট্রাই করতে চাইছিলাম যে এখান থেকে রুলগুলো স্ক্যানিং করে দেখা যায় কিনা যে আরও এরকম আছে কিনা।
তো এটা আসলে সম্ভব হয় নাই, কারণ এটা স্ক্যান করা ছিল, তো এই জন্য। তো এটা দেখেন, এটা যখন আমি ভিতরে ঢুকলাম, ঢুকার পরে এই যে দেখেন, এটা কিন্তু তাদের আগের ইয়েটা ছিল, ওই রেজাল্টটা যখন আপলোড করেছে তখন। এখানে দেখেন আপনারা এই যে 24/3, তারপরে 24/31, 24/3, এখানে 24/31। আর এখন কি করছে ওরা, ওয়েবসাইটে এটি চেঞ্জ করে দিয়ে দিছে। ওটি কোথায় চেঞ্জ করছে ওটিও আমি আসলে পরে দেখবো, আমি ভিডিও বেশি লম্বা হয়ে যাবে এই জন্য আর বলতেছি না। কিন্তু আপনারা দেখেন যে এটা আসলে, আমি তো প্রথমে ভাবছিলাম যে এটা মনে হয় কোনো সমস্যা, কিন্তু এরকম প্রতিষ্ঠানে আসলে এরকম হয়, আসলে দুঃখজনক। আর আপনারা কি বলবেন না বলবেন আপনারাই বলুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আপনারা দেখেছেন এখানে 24/30 এটি ছিল না, এটি ওরা এখন নিয়ে আসছে, এই যে এখন নিয়ে আসছে এখানে, যদিও ওরা 16 তারিখ দেখাচ্ছে, কিন্তু এটা এখনই আপলোড করছে, মানে ওইখানে সিস্টেম করে ওরা ওভাবে দিয়ে দিচ্ছে। এখানে দুইটির পার্থক্য দেখুন, যে আমি যখন আগে যেটা ডাউনলোড করে রেখেছিলাম, যে এটা তো আগে ডাউনলোড করে রেখেছি, আর এখন ওরা ওয়েবসাইটে যেটা দিছে, ওয়েবসাইটে এটা চেঞ্জ করে ফেলছে। ওয়েবসাইটে এই যে দেখেন 24/30 এটাই অ্যাড করেছে, আর আগেরটা এভাবে সিলেক্ট করা যেত না। এটা আপনার ওই যে OCR একটা বলে, এটা ইয়ে ছিল না, মানে স্ক্যান করা ছিল, তো এটা এভাবে সিলেক্ট হতো না। তো এই যে দেখেন, এই যে 24/3 পরে 24/31, 24/3 পরে 24/31, এবং এখানে নিচে হচ্ছে টোটাল 165 জন। আর এটাতে হচ্ছে 24/30 এই কিছুক্ষণ আগে যখন অ্যাড করেছে, অ্যাড করার পরে হচ্ছে এখানে এটা 166 জন, এবং এই সবগুলো আপনার সিলেক্ট করা যাচ্ছে।